হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। সবাইকে ওয়েলকাম করছি আজকের ফ্রি বিজ্ঞান ক্লাসে, যেখানে আসলে আমরা আমাদের চতুর্থ অধ্যায় উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য নিয়ে পড়াশোনা করব। তো সবাই একটু দ্রুত আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন যে আপনারা আমাকে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা, আমাকে শুনতে পাচ্ছেন কিনা। তো সবাই একটু দ্রুত ক্লাস ডিসকাশন যে অংশটা আছে এখানে আপনি একটু লিখে ফেলেন আপনার নামটা, যাতে আসলে আমি দেখতে পারি যে আজকে আমার সাথে আমাদের ক্লাসে কে কে জয়েন করেছে। ঠিক আছে, এবং সবাই অবশ্যই নামের পাশাপাশি তার নিজের জেলার নামটা একটু লিখে দিন, যাতে আসলে আমরা বুঝতে পারি যে আজকে আমরা বাংলাদেশে কে কোন জায়গা থেকে আসলে আমাদের লাইভ ক্লাসটাতে জয়েন করেছি। ঠিক আছে, ওকে। তো সবার কমেন্ট দেখার জন্য, সবার ক্লাস ডিসকাশনে কমেন্ট দেখার জন্য আমরা অপেক্ষা করছি। সবাই একটু দ্রুত 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 ক্লাস ডিসকাশনে জানিয়ে দেন। তার পাশাপাশি সেটাও জানিয়ে দেন যে আপনারা আমাকে ঠিকঠাক মতো দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা। আপনারা আমাকে ঠিকঠাক মতো দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা এটা একটু কষ্ট করে আমাকে ক্লাস ডিসকাশনে জানিয়ে দিবেন। যে ভাইয়া আপনাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে, আপনার পিছনে যে বোর্ডটি হচ্ছে এটিও ঠিকঠাক মতো দেখা যাচ্ছে। আমার নাম জাকি আহমেদ, আমি আপনাদের সায়েন্স অ্যান্ড আইসিটি ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করছি। ঠিক আছে, ওকে। সুবা, আমি দেখতে পাচ্ছি সাবা জয়েন করে ফেলেছেন। থ্যাংক ইউ সাবা, আজকে আমাদের ক্লাসটাতে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। সাবা কোথা থেকে আমাদের ক্লাসে আজকে জয়েন করেছেন? আমি দেখতে পাচ্ছি তাসহিয়া ইসলাম নরসিংদী থেকে জয়েন করেছে। ফিরোজা রাইদা জয়েন করেছে চট্টগ্রাম থেকে। সাবা ইয়েস জয়েন করেছে। তাসনিয়া ইসলাম জয়েন করেছে। তাসনিয়া বলছে অল গুড। থ্যাংক ইউ তাসনিয়া আমাদেরকে জানানোর জন্য। সবাই বাকি যারা আছেন সবাই একটু দ্রুত দ্রুত কমেন্ট করে দেন যে আপনার কাছে অডিও এবং ভিডিও, অর্থাৎ আপনি আমাকে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা। ঠিক আছে, সো দ্যাট ওকে, দেখা যাচ্ছে, সবাই বলছে দেখা যাচ্ছে। আমার নাম তাইবা। ওকে তাইবা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনি অনেক অনেক ভালো আছেন। তাহেরা জয়েন করেছে, আসসালামু আলাইকুম তাহেরা। আমি দেখতে পাচ্ছি দেব সঞ্জয়, সঞ্জয় দেব জয়েন করেছে রাঙামাটি থেকে। হ্যালো সঞ্জয়। রাফা ঢাকা থেকে জয়েন করেছে, হ্যালো রাফা। আজিজুল ইসলাম জয়েন করেছে কোথা থেকে জানি না। রাহান বিন ওয়াজিদ বলছে সে দেখতে পাচ্ছে। গোপালগঞ্জ থেকে জয়েন করেছে তোয়েবা রহমান। তারপরে হচ্ছে অজয় চক্রবর্তী জয়েন করেছে চট্টগ্রাম থেকে, সরি অস্ট্রি। তারপর হচ্ছে তানিশা জয়েন করেছে আমাদের এখানে। ফাতেমা জয়েন করেছে ঢাকা থেকে, থ্যাংক ইউ ফাতেমা। পারভিন দেখা যাচ্ছে, থ্যাংক ইউ পারভিন জানানোর জন্য। মুবিন খান, আই এম ফ্রম বগুড়া, থ্যাংক ইউ মুবিন জয়েন করার জন্য। রোজা কিশোরগঞ্জ থেকে, থ্যাংক ইউ রোজা আমাদের আজকে ক্লাসটাতে জয়েন করার জন্য। আজকে আমরা ষষ্ঠম শ্রেণীর বিজ্ঞানের চতুর্থ অধ্যায় উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য এবং উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য থেকে পরীক্ষায় আসার মতো প্রশ্ন, এই অধ্যায় আজকে আমাদের ক্লাসের টাইটেল। তো এই অধ্যায়ের উপর আজকে আমরা পড়াশোনা করব। ঠিক আছে, দেখা যাচ্ছে। ওকে, তো সবাই আমরা নেক্সট ক্লাসে একটু ফ্রেন্ডদেরকেও নিয়ে চলে আসবো একসাথে, যাতে আমরা ক্লাস করতে পারি, সবার প্রিপারেশন জন্য একসাথে হয়। ঠিক আছে, ওকে। আজকে কি একই স্কুলে কেউ আছেন নাকি দুইজন? আমি অনেক ভালো আছি তাইবা। আজকে এখানে এমন কেউ আছেন যে একই স্কুলের দুইজন? আমাকে একটু বলেন তো। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। হাই হাই, আপনাদের স্কুলে বন্ধু নাই? আপনাদের স্কুলে আপনাদের বন্ধু নাই? আপনারা আপনাদের বন্ধুদেরকে বলেন না? হুম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে বলেন না ক্লাসে জয়েন করার? আপনারা আপনাদের বন্ধুদেরকে বলেন? হ্যাঁ, বন্ধুদের কথা বলছি, সবাই চুপ হয়ে গেছে। সবাইকে লুকিয়ে লুকিয়ে ক্লাস করেন আপনারা? যে আচ্ছা বন্ধুদেরকে বলা যাবে না, এমন কিছু? হ্যাঁ, আচ্ছা, এমন কিছু করার দরকার নেই। আমরা আসলে সবাই একসাথে আহ মানে শিক্ষা এমন একটা জিনিস, আপনি যদি কাউকে শিখতে হেল্প করেন, ইনশাল্লাহ কেউ অন্যরাও আপনাকে শিখতে হেল্প করবে। ঠিক আছে, এমন না যে আমার বন্ধু যদি এখানে পড়ে ফেলে বা আমার বন্ধু যদি শিখে যায় তাহলে এত আমি পিছায় যাব। আপনি পিছায় যাবেন না, আপনি আপনার মতো আগাতে থাকবেন। আপনার বন্ধুর হয়তো একটু হেল্প হবে, একটু উপকার হবে। ঠিক আছে, আবার আপনার বন্ধু দেখেন, দেখা যাবে যে অন্য কোথাও অন্য কোনো একটা ক্লাসের কথা আপনাকে জানাচ্ছে। ঠিক আছে, বলি কিন্তু ওরা শুনে না। আচ্ছা ঠিক আছে, তাহলে তো আর কিছু করার নেই। বললেও যদি না শুনে। ঠিক আছে, ওকে।
সো আজকে আমরা খুব মজার একটা টপিক পড়বো, খুব সহজ এবং কঠিন একটা টপিক। এখন প্রশ্ন হলো সহজ এবং কঠিন কেন? সহজ কারণ এটা আমরা খুব মজা করে পড়বো এবং খুব সহজ আকারে আমরা বুঝিয়ে দিব। কঠিন কারণ এখান থেকে কিন্তু পরীক্ষায় যথেষ্ট প্রশ্ন আসে। ঠিক আছে, তো আপনাদের সামনেই অনেকেরই বার্ষিক ষান্মাসিক মূল্যায়ন, যেটা আমরা গত বছর বলছিলাম, অর্ধবার্ষিক হয়ে গেছে এবার সেটা, তাই না? আসলে এত অল্প সময় এতবার পরীক্ষার নাম চেঞ্জ হয়েছে। অর্ধবার্ষিক পরীক্ষার জন্য কিন্তু অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এখান থেকে কিন্তু অনেক ধরনের প্রশ্ন আসতে পারে। এই সমস্ত প্রশ্ন আজকের ক্লাসে অবশ্যই আমরা দেখব। আমার নাম হচ্ছে জাকি আহমেদ, আমি পড়াশোনা করেছি ব্র্যাক বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে, এন্ড আমি 10 মিনিট স্কুলে একজন সিনিয়র আইসিটি এন্ড সায়েন্স ইনস্টিটিউট হিসেবে কাজ করছি বিগত 2-2.5 বছরের কাছাকাছি। ওকে, সো চলেন আজকে আমরা ক্লাসে আসলে কি করব, আদর্শ সপুষ্পক উদ্ভিদ ও বাহ্যিক বৈশিষ্ট্য নিয়ে আসলে আমরা একটু পড়াশোনা করব, দেন আসলে আমরা ফুল চ্যাপ্টার এমসিকিউ পড়বো। সো অনলাইন ব্যাচে আমরা গণিত কিভাবে পড়াই, এখন প্রশ্ন হলো ভাইয়া বিজ্ঞান ক্লাসে গণিতের কথাবার্তা কেন বলা হচ্ছে? সো আপনাদের মধ্যে অনেকের একটা ভুল কনসেপ্ট তৈরি হইতে পারে যে আসলে আমরা এই যে ফ্রি ডেমো ক্লাস গুলো আছে এগুলো কিন্তু ডেমো ক্লাস, রাইট? ডেমো মানে কি আমরা বুঝি, ডেমো মানে হচ্ছে টেস্ট করার জন্য, যে আচ্ছা ধরেন আপনারা ওই দেখছেন মাঝখানে একটা জিনিস খুব ভাইরাল হয়েছিল, যে একজন তরমুজ বিক্রেতা এইভাবে তরমুজ কাটার পরে বলে ওই কিরে, তারপরে ও মধু মধু, এরকম শুনছেন? কেউ শুনছেন? আমাকে বলেন তো কে কে দেখছেন এই তরমুজ বিক্রেতা, যে উনি হচ্ছে গিয়ে বলে যে ওই কিরে তরমুজ কাটার পরে, কেউ দেখছেন? সো ডেমো ক্লাসটা কাইন্ড অফ এরকম, মানে তরমুজ কাটার মতো। আমরা অনলাইন ব্যাচে কিভাবে পড়াই তার একটা ধারণা আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি ডেমো ক্লাসে, যাতে আসলে আপনারা ডিসিশন নিতে আপনাদের জন্য সুবিধা হয়। আমরা চাই না কেউ আমাদের অনলাইন ব্যাচে সরাসরি ভর্তি হয়ে যায়, কারণ ভর্তি হওয়ার পর যদি আপনার ভালো না লাগে তখন তো সমস্যা। এই জন্য আপনি আগে থেকে ক্লাস করেন, ক্লাস করার পরে আসলে আপনার যাতে আপনি ডিসিশন নিতে সুবিধা হয়, আপনি আসলে জেনে ভর্তি হন। আমরা চাই না কেউ আসলে হুট করে আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হয়ে যাক, আর যদি ভালো না লাগে পরে তখন তো সমস্যা, তাই না? এই জন্য আমরা চাই, এই জন্য হচ্ছে আমাদের ডেমো ক্লাসগুলো। ডেমো ক্লাস দেখে আপনার যদি মনে হয় যে আচ্ছা এই যে লোকটা মোটা সোটা গোলগাল, ইনার কাছে আমি আমার বিজ্ঞান পড়তে চাই আগামী 1 বছর, তাহলে আপনি কি করবেন? তাহলে ভর্তি হবেন, না হলে ভর্তি হবেন না। ঠিক আছে, ওকে। সো ডেমো ক্লাস হচ্ছে এরকম। সো আমরা গণিতের ক্ষেত্রে কিভাবে পড়াই, মানে একটা ক্লাসকে আসলে অনেক ভাগে ভাগ করা হয়। সেখানে জাস্ট প্রথম একটা অধ্যায়ের উদাহরণ দেওয়া হয়েছে, যে প্রথম অধ্যায় নরমালি আমরা একটা ক্লাসে আপনাদেরকে ডেমো ক্লাস দিয়েছি, বাট আসলে প্রথম অধ্যায় কিন্তু 1 2 3 4 5 6 7টা ক্লাস হয়েছে। ঠিক আছে, তারপরে সো মানে অনেক অনেক ক্লাস হয় আর কি। ঠিক আছে, এমন না যে 1টা 2টা ক্লাস হয়, প্রত্যেকটা চ্যাপ্টারে প্রত্যেকটা ক্লাসে 7টা 8টা 9টা 10টা যতগুলা লাগে আসলে ততগুলা ক্লাস হয়। যেমন আজকে আমি যে চ্যাপ্টারটা পড়াচ্ছি, আমি যদি ভুল না করে থাকি আমাদের অনলাইন ব্যাচে এই চ্যাপ্টারের পরে 5টা থেকে 6টা ক্লাস হয়েছে, 6টা কিউএনএ সহ প্রায় 6টা ক্লাস হয়েছে। বাট আজকে কিন্তু আমরা শুধুমাত্র একটা জায়গায় পড়বো বা একটা চ্যাপ্টারই আসলে পড়বো, মানে খুবই সংক্ষিপ্ত একটা অংশ পড়বো, এবং তারপর আমরা পুরো অধ্যায়ের উপর যে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো আছে সেই সবগুলোকে আসলে আজকে ক্লাসে দেখবো। ঠিক আছে, ওকে। তো 100তে প্রস্তুতির জন্য আমাদের মাস্টার বুক আছে। এখন মাস্টার বুক আসলে কি, বা মাস্টার বুক আসলে কিভাবে আমরা পড়াই, সেই জিনিসটা দেখলে আসলে আমাদের জন্য মনে হয় যে মাস্টার বুক সম্পর্কে আমাদের আরো ভালো ধারণা হবে। এখানে যে বুকটা দেখতে পাচ্ছেন এইটাই আসলে একটা মাস্টার বুক। আমি আপনাদেরকে একটা মাস্টার বুক সরাসরি দেখাই যে মাস্টার বুক গুলো আসলে দেখতে কেমন হয়। ঠিক আছে, আমি একটা মাস্টার বুক সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, সো এই যে আমাদের মাস্টার বুক, এটা এখন পার্ট 2 চলে। আমরা পার্ট 1 অলরেডি, পার্ট 1 2 সবগুলো আমাদের স্টুডেন্টের কাছে অলরেডি চলে গেছে। মাস্টার বুক গুলো দেখতে এরকম। ঠিক আছে, সো এটার মধ্যে 1 2 3টা সাবজেক্ট আছে, 3টা 4টা করে সাবজেক্ট আছে, এরকম পার্ট পার্ট করে সারা বছর আপনার কাছে বই যাইতে থাকবে 2-3 মাস পর পর। ঠিক আছে, এরকম পার্ট পার্ট করে, এরকম একটা বই না কিন্তু এরকম অনেকগুলো বই আপনার কাছে ফ্রিতে যেতে থাকবে। ঠিক আছে, আপনি যখন আজকে যদি অনলাইন ব্যাচে ভর্তি হন, আগামী 7 দিনের মধ্যে আপনার অ্যাড্রেসে উইদাউট এনি কস্ট, ইটস আ ফ্রি বুক, রাইট? ইটস আ ফ্রি বুক। আপনি চাইলে ইউ কান্ট বাই দিস, আপনি দোকান থেকে এটা কিনতে পারবেন না। ইটস আ ফ্রি বুক, আমাদের নিজেদের প্রকাশনা। আপনি চাইলে এটা হচ্ছে গিয়ে আপনি যখনই ভর্তি হবেন আপনার অ্যাড্রেসে ফ্রিতে এই মাস্টার বুকটা চলে যাবে। ঠিক আছে, তো এরকম প্রতি 2-3 মাস পর পরই যাবে আপনাদের কাছে বই। ঠিক আছে, তো আপনি একবার ভর্তি হয়ে যাবেন, তারপর দেখুন প্রত্যেক 2-3 মাস পর পর আপনার কাছে এরকম করে বই চলে যাচ্ছে, দেখা যায় বই। ওকে, সো দ্যাটস ইট। আজকে আমরা দেখবো মাস্টার বুকে আমরা কিভাবে পড়াই, কোনো অসুবিধা নাই।
ওকে, সো মাস্টার বুক। আচ্ছা, আরো অনেক কথাবার্তা বলা আছে, আমরা পরবর্তীতে দেখবো। একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা আপনাদেরকে বলে রাখি, আমাদের একটা ফ্রি গ্রুপ আছে, এখানে আপনারা ক্লাসের রিভিউ শেয়ার করতে পারেন। অর্থাৎ আজকে ক্লাস হয়ে যাওয়ার পর যদি আপনার মনে হয় যে না ক্লাসটা স্যার অনেক ভালো নিছে বা অথবা খারাপ নিছে, যেটাই হোক, ভালো বা খারাপ, আপনার যেটাই মনে হোক না কেন, সেটা আপনি এই ক্লাস 6 সুপার স্টুডেন্ট /10ms, এটা একটা ফেসবুক গ্রুপ, এখানে আপনি জানাইতে পারেন। ঠিক আছে, ওকে। এবং ওখানে জানালে অবশ্যই আপনাদের পোস্ট দিলে আমি অবশ্যই আপনাদের পোস্টে কমেন্ট করে আসবো, তো সবাই অবশ্যই জানাতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের 25-এর কৃতি শিক্ষার্থী সংবর্ধনার একটা ছবি, যেখানে আসলে আপনাদের মধ্যে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হন তাদেরকে আমরা নিয়ে আসি। ঠিক আছে, মানে আমাদের যে স্টুডেন্টরা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিল গত বছর, তো প্রায় 1400 মতো স্টুডেন্ট ছিল সারা বাংলাদেশ থেকে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিল, এবং আমাদের কাছে গত এক বছর পড়েছিল। তো হোপফুলি নেক্সট ইয়ার 26-এ সংগঠনে আপনার সাথে আমারও দেখা হবে। সেটার জন্য দুইটা কাজ করতে হবে, একটা হচ্ছে আপনাকে ফার্স্ট সেকেন্ড থার্ড হইতে হবে, এই তিনটার মধ্যে আসতেই হবে যে কোনো ভাবে, আর সেকেন্ডলি আপনাকে অনলাইন ব্যাচে ভর্তি হতে হবে। ওকে, ঠিক আছে, তারপর আমরা চলে যাই, আমরা আজকে পড়াশোনা চলে যাই। এটা হচ্ছে আমাদের টিচার প্যানেল। বিজ্ঞানে এই তিনজনের পাশাপাশি আমিও পড়াই। ঠিক আছে, ইংরেজি এই ভাই আপুগুলো পড়াই, ইতিহাস সামাজিক বিজ্ঞান পড়াই, আইসিটি আমিও পড়াই, আমি বিজ্ঞান পড়াই বেসিক্যালি, আর বাংলা ইতিহাস সামাজিক বিজ্ঞান, এন্ড দেন আমরা চলেন আজকে পড়াশোনায় চলে যাই। ওকে, এখন এই প্রত্যেকটা অধ্যায় এর উপর যে আজকে যে আমরা অধ্যায়টা পড়বো, সেই অধ্যায়টার উপর সমস্ত গুরুত্বপূর্ণ টপিক আমরা এখানে পয়েন্ট আউট করে এমসিকিউ এর জন্য, এক কথা উত্তরের জন্য, রচনামূলকের জন্য কোনটার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ এটা দিয়ে দিয়েছি। আপনারা এই স্লাইডটা যখন ডাউনলোড করবেন অ্যাপ থেকে, তখন এই শীটটা পেয়ে যাবেন, অথবা আপনারা চাইলে এখন স্ক্রিনশট নিতে পারেন। আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন, কেউ চান স্ক্রিনশট নিতে, কেউ স্ক্রিনশট নিতে চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আমি স্ক্রিন থেকে সরে যাচ্ছি, আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। স্ক্রিনশট নেওয়া হলে আমাকে একটু কমেন্ট করে জানান যে স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। স্ক্রিনশট নেওয়া হলে আমাকে একটু কষ্ট করে বলেন যে স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। সবার স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। সেকেন্ড পেজ, সবার স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। আমাকে একটু কষ্ট করে কমেন্ট করে জানাবেন যে আপনাদের স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে কিনা। আজিজুল ইসলাম বলছে হয়ে গেছে, বাকিদের? ইয়েস, ওকে। চলেন তাহলে আমরা এবার পড়াশোনায় চলে যাই। এখানে আসলে ক্লাসের ব্রেকডাউনটা ছিল, যে এই অধ্যায়ের উপর আমরা কিভাবে ক্লাস নিয়েছি আমাদের অনলাইন ব্যাচে, টপিক ম্যাপিংটা ছিল। তো আপনারা এটা মাস্টার বুকে পেয়ে যাবেন বা ক্লাসের শুরুতে। ওকে, তো চলেন আমরা আসলে শুরু করে দিই। ওকে, এখন আমাদের বইয়ে অনেক কথাবার্তা বলা, তাই না? এত কথা কি মনে রাখা যায়? যায় না। এত কথা মনে রাখা যায় না, যেহেতু আমরা এই জিনিসগুলোকে আপনাদের জন্য একটু ছোট ছোট করে নিয়ে এসেছি। চলেন দেখি। ওকে, প্রথমে বলছে সপুষ্পক উদ্ভিদ হলো এমন উদ্ভিদ। আচ্ছা, তো প্রথমে আসলে আমরা কি নিয়ে আলাপ আলোচনা করবো আজকে ক্লাসে, সেটা হচ্ছে উদ্ভিদ, রাইট? আমরা আশপাশে যে গাছপালা দেখি, এই সমস্ত গাছপালায় কি, এই সমস্ত গাছপালায় হচ্ছে আসলে উদ্ভিদ। এটা কি বাংলা ভার্সন? জি ভাইয়া, এটা বাংলা ভার্সন। তাই ইংলিশ ভার্সন স্টুডেন্টদের জন্য আলাদা ক্লাসের ব্যবস্থা করেন প্লিজ। আচ্ছা, আপাতত এই মুহূর্তে আমাদের এরকম কোনো সুবিধা নাই আনফরচুনেটলি, এটা আমরা চেষ্টা করব যেন এরকম যদি কোনো কিছু করার সুযোগ থাকে সামনে পরবর্তীতে করার। বাট আমরা হচ্ছে, আচ্ছা ঠিক আছে, আমরা এই স্লাইডটা দিয়ে দিব আপনাদেরকে, সমস্যা নেই। ঠিক আছে, ওকে, বা আমি ওই গ্রুপটাতেও দিয়ে দিব। আচ্ছা, আদর্শ সপুষ্পক উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য। তো বেসিক্যালি উদ্ভিদ হচ্ছে গাছ, রাইট? উদ্ভিদ হচ্ছে গাছ। আমাদের আশপাশে আমরা যত ধরনের বৃক্ষ দেখি বা যত ধরনের গাছ দেখি, সবকিছুই আসলে উদ্ভিদ, সবকিছুই হচ্ছে উদ্ভিদ। এখন আদর্শ উদ্ভিদ কাকে বলা হয়? আদর্শ উদ্ভিদ বলা হয় যাদের মধ্যে আসলে উদ্ভিদের মধ্যে যে সমস্ত বৈশিষ্ট্য সবসময় থাকা উচিত, সেই সমস্ত বৈশিষ্ট্য একদম ভরে ভরে থাকে, মানে একদম ফুললি থাকে আর কি। ঠিক আছে, উদ্ভিদের যে সমস্ত বৈশিষ্ট্য থাকা উচিত সেগুলো আসলে খুব সুন্দরভাবে থাকে, সেটাকে আসলে আদর্শ উদ্ভিদ বলা হয়ে থাকে।
তো সপুষ্পক উদ্ভিদ হলো এমন উদ্ভিদ যার দেহ মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল ও বীজ থাকে। এখন প্রশ্ন হলো সপুষ্পক উদ্ভিদ কাকে? কেউ আমাকে বলতে পারবেন সপুষ্পক উদ্ভিদ কি? কেউ আমাকে বলতে পারবেন একটা সপুষ্পক উদ্ভিদটা আসলে কি? কেউ বলতে পারবেন? পুষ্পক অর্থ ফুল। পুষ্পক শব্দের অর্থ হচ্ছে এই যে শুধু পুষ্পক, এই শুধু পুষ্পকটা অর্থ হচ্ছে ফুল। পুষ্পক শব্দ অর্থ কি? পুষ্পক শব্দের অর্থ হচ্ছে ফুল। সপুষ্পক, এর আগে যখন আমি ফুলের আগে স লাগাচ্ছি, এটার মানে হচ্ছে যে উদ্ভিদের ফুল হয়, যে উদ্ভিদের ফুল হয়। সপুষ্পক উদ্ভিদ শব্দের অর্থ হচ্ছে যে সমস্ত উদ্ভিদের ফুল হয়। ঠিক আছে? যে সমস্ত উদ্ভিদের ফুল হয়, ঠিক আছে, তাদেরকে বলা হয় সপুষ্পক উদ্ভিদ। এখন এগুলা উদ্ভিদ জগতের সর্বোন্নত প্রজাতি, অর্থাৎ যে সমস্ত উদ্ভিদের ফুল হয় তারা হলো উদ্ভিদ জগতের সর্বোন্নত প্রাণী, প্রজাতি। এখন আপনাকে যদি পরীক্ষায় প্রশ্ন করে যে উদ্ভিদ জগতের সর্বোন্নত প্রজাতি কি, সর্বোন্নত মানে কি? সর্বোন্নত মানে হচ্ছে সবচেয়ে বেশি উন্নত। সর্বোন্নত মানে হচ্ছে সবচেয়ে বেশি উন্নত। ঠিক আছে? তারপর এখানে উদাহরণ দেওয়া আছে ধান, গম, ঘাস একবীজপত্রী উদ্ভিদের উদাহরণ। একবীজপত্রী উদ্ভিদের উদাহরণ কি? একবীজপত্রী উদ্ভিদের উদাহরণ হচ্ছে ধান, গম, ঘাস একবীজপত্রী। এখন প্রশ্ন হলো একবীজপত্রী জিনিসটা আবার কি, তাই না? আচ্ছা, একবীজপত্রী আর দ্বিবীজপত্রী। আচ্ছা, তো এখন এই একবীজপত্রী আর দ্বিবীজপত্রী নিয়ে আমরা একটু পরে জানার চেষ্টা করব। ঠিক আছে? ওকে, একটু পরে জানবো আমরা। আমরা এই দুইটা কোশ্চেন রেখে দিলাম যে এখনই আমরা বীজের পত্রে যাচ্ছি না, আমরা একটু পরে জানার চেষ্টা করব। তার আগে আমরা একটা সপুষ্পক উদ্ভিদ অর্থাৎ ফুল হয় এমন উদ্ভিদ বা নতুন উন্নত প্রজাতির উদ্ভিদের জীবন চক্রটা জানতে চাই। এখন এই ছবিটা আসলে আমাদের বইয়ে দেওয়া নাই, এটা আমরা নিজেরা তৈরি করছি বইকে অ্যানালাইসিস করে। তো আপনারা চাইলে এটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। দেখেন, একটা সপুষ্পক উদ্ভিদের যে জিনিসটা হয় সেটা হচ্ছে প্রথমে তার ফুল উৎপাদন হয়। ঠিক আছে? তারপরে ফুল থেকে ফল হয় 2 নম্বরে। ফল থেকে বীজ উন্নয়ন হয়। ঠিক আছে? মানে ফলের মধ্য থেকে বীজ বাড়ে বা হয়। এই বীজটা আবার কি করে? নতুন একটা উদ্ভিদের জন্ম দেয় এবং সেই উদ্ভিদটা আবার কি হয়? বৃদ্ধি পায় এবং সে এক সময় ফুল উৎপাদন করে। তো এইভাবে আসলে একটা সপুষ্পক উদ্ভিদ বা ফুল হয় এমন উদ্ভিদের জীবন চক্র চলতে থাকে। আমি আবারও বলছি, প্রথমে ধরেন একটা ফুল উৎপাদন হলো, সেই ফুলটা কি করে? সেই ফুলটা ফলে পরিণত হয়, সেই ফলটা আবার বীজে পরিণত হয় বা ফলের মধ্যে আসলে বীজ রূপান্তরিত হয়। সেই বীজটা কি করে? পরবর্তীতে ছড়িয়ে যায় পরিবেশে, বীজটা বিস্তার লাভ করে বা ছড়িয়ে যায় এবং বিস্তার লাভ করার পর সেই বীজগুলা থেকে আসলে আবার নতুন করে উদ্ভিদের জন্ম নেয়। আপনি সবগুলো চিত্র আকারে দেখতে পারেন, ফুল থেকে ফল হচ্ছে, ফল থেকে বীজ হচ্ছে, দেন বীজগুলো আবার ছড়িয়ে যাচ্ছে এবং সেই ছড়ানো জায়গা থেকে আবার নতুন করে উদ্ভিদ সূর্যালোকের সাহায্যে, মাটির সাহায্যে আবার নতুন করে উদ্ভিদের জন্ম হচ্ছে। এইভাবে আসলে পুরা উদ্ভিদ সার্কেলটা আসলে চলতে থাকে বা একটা সপুষ্পক উদ্ভিদ আসলে বেঁচে থাকে। তো এটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদের, এটা হচ্ছে একটা সপুষ্পক উদ্ভিদের জীবন চক্র, যেটা আসলে আমাদের বইয়ে দেওয়া নাই কিন্তু আমাদের জন্য আসলে বেশ গুরুত্বপূর্ণ। আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে একটা সপুষ্পক উদ্ভিদের জীবন চক্র ব্যাখ্যা করো। যখন প্রশ্নটা আসবে তখন আমরা এই ডায়াগ্রামটা দেখে আসলে খুব সহজে আসলে প্রশ্নটা উত্তর করতে পারবো। সামিনা ইয়াসমিন আলহা, আমার একটা সমস্যা হচ্ছিল, সেটা হলো আপডেট দেওয়ার পর জয়েন করুন এই বাটনটি ছিল না। আচ্ছা, আপডেট দেওয়ার পর জয়েন করুন এই বাটনটি ছিল না, এটা আমি নোট করে রাখলাম। আমি এটা অবশ্যই জানিয়ে দিব যারা আসলে আপডেট নিয়ে কাজ করে বা অ্যাপ নিয়ে কাজ করে, ওনারা আমি বিশ্বাস যত দ্রুত সম্ভব এটা সলভ করে ফেলবেন। ঠিক আছে? আমি অত্যন্ত দুঃখিত যে আপনি আসলে জয়েন করতে একটু বিলম্বনার শিকার হয়েছেন বা অসুবিধার সম্মুখীন হয়েছেন। আমরা যত সম্ভব দ্রুত এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। ঠিক আছে? ওকে, সো পরে তাহলে আমরা সবাই বুঝতে পেরেছি যে একটা সপুষ্পক উদ্ভিদের জীবন চক্র বা একটা সপুষ্পক উদ্ভিদ তার জীবন চক্রে আসলে কি ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন।
সবাই একটু আমাকে বলেন তো। ঠিক আছে, এটা অলরেডি আমি একটা ছবি তুলে নিয়েছি, আমি যত দ্রুত সম্ভব এটা জানিয়ে দিব, যাতে আসলে দ্রুততার সহিত এটা সমস্যার সমাধান করা হয়। ঠিক আছে। ওকে, আমার নাম স্যার, আরেকবার কোশ্চেন করেন স্যার, আরেকবার কোশ্চেন করেন স্যার। হোয়াট ইজ দ্য কোশ্চেন? কোশ্চেনটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদের জীবন চক্র ব্যাখ্যা করো। আমি কোশ্চেনটা লিখে দিই আপনাদের সুবিধার জন্য, না আমি কোশ্চেনটা লিখে দিচ্ছি, বা বর্ণনা করো, দুইটাই আসতে পারে, ঠিক আছে। ব্যাখ্যা করো স্ল্যাশ বর্ণনা করো। ঠিক আছে, 1 2 3। তখন আসলে আপনারা এই তথ্যগুলোর উপর ভিত্তি করে সুন্দর মতো লিখতে পারবেন। আচ্ছা স্যার বুঝেন নাই, ওকে আমি আবারও বলি। দেখেন, একটা ফুল যখন তৈরি হয়, সেই ফুলটা থেকে আসলে ফল হয়, মানে একটা ফুল ফলে পরিণত হয়। একটা গাছে একটা ফুল হইলে সে ফুলটা একটা সময় ফলে পরিণত হয়, এবং ফলের মধ্যে বীজ থাকে না? ফলের মধ্যে বীজ থাকে না? ফলের মধ্যে বীজ থাকে। কুইজও করবো, ইয়েস অবশ্যই কুইজও করবো। এই বীজ থেকে কি হয়, নতুন উদ্ভিদ জন্মায় না? তো বীজগুলো যখন ফল থেকে বের করে আমরা ছড়াই দিই মাঠে বা কোন একটা জায়গায় কোনোভাবে পড়ে যায়, তখন সেইখান থেকে কি হয়, নতুন একটা গাছ জন্মগ্রহণ করে। তাহলে এটা হলো একটা সপুষ্পক উদ্ভিদের জীবন চক্র। তার জীবনটা আসলে কিভাবে চক্রাকারে ঘুরে, অর্থাৎ একটা ফুল সে একটা সময় ফলে পরিণত হয়, ফলের মধ্যে বীজ উৎপন্ন হয়, সেই বীজটা যখন আমরা পরিবেশে ছড়াই দিই, সেই বীজ থেকে আবার নতুন গাছ হয়, সেই গাছের মধ্যে আবার ফুল হয়, সেই ফুল থেকে আবার ফল হয়, সেই ফল থেকে আবার বীজ তৈরি হয়, বীজ থেকে আবার বীজ ছড়িয়ে যায়, আবার গাছ তৈরি হয়, আবার গাছে ফুল হয়। সেইভাবে আসলে জিনিসটা চলতেই থাকে চলতেই থাকে। এই কারণে এটাকে জীবন চক্র বলে। সাবিতা, সাবিত, এই কারণে এটাকে জীবন চক্র বলে। ঠিক আছে। আগের ক্লাসগুলো লিংক দেয়নি কেন? আগের ক্লাসগুলো লিংক তালহা আপনি যদি বুকিং না করে থাকেন, তাহলে ক্লাসগুলো আপনি দেখতে পারবেন। আপনি শুধুমাত্র সেই ক্লাসগুলোই দেখতে পারবেন যে ক্লাসগুলো আপনি বুকিং করে রেখেছেন। ঠিক আছে। আচ্ছা আমি আরেকটা কথা একটু বলে দিই, সেটা হচ্ছে ডেমো ক্লাসগুলো কিন্তু শুধুমাত্র ডেমো। ঠিক আছে। আপনার কিন্তু এখান থেকে পুরা অধ্যায় বা পুরা সমস্ত সব প্রবলেম কিন্তু সলভ হবে না। আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি ক্লাসগুলো খুব মনোযোগ দিয়ে দেখবেন, ডেমো ক্লাসগুলা। ধরেন আজকেরটা দেখলেন, দেখার পর আপনি একটা ডিসিশন নেবেন যে আপনি কি অনলাইন ব্যাচে ভর্তি হতে চান, নাকি আপনার মনে হচ্ছে যে আমি আরো একটা দুইটা ডেমো ক্লাস দেখতে চাই। তো আপনি আরো একটা দুইটা ডেমো ক্লাস হয়তো দেখতে পারেন, তারপর ইউ হ্যাভ টু টেক এর মানে কঠিন ডিসিশন যে ভাই হয় আমি অনলাইন ব্যাচে ভর্তি হবো, নাইলে আসলে ভর্তি হবো না। ঠিক আছে। কারণ ডেমো ক্লাস কিন্তু আপনার সপ্তাহে একটা করে হচ্ছে, তাই না? একটা সপ্তাহে একটা করে হচ্ছে, বা একটা সাবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্টের একটা করে হচ্ছে। বাট এই সেম সপ্তাহের মধ্যে কিন্তু অনলাইন ব্যাচে 3-4টা করে ক্লাস হয়ে গেছে। আপনি যদি অনলাইন ব্যাচে ভর্তি না হন, তাহলে কিন্তু আপনি অনেক বেশি পিছায় যাবেন শুধুমাত্র ডেমো ক্লাসের ভরসায় থাকলে। ঠিক আছে। ডেমো ক্লাস শুধুমাত্র আপনার ডিসিশন নিতে হেল্প করার জন্য যে আপনি ভর্তি হবেন নাকি ভর্তি হবেন না। বুঝতে পেরেছেন? ওকে। আচ্ছা তারপরে আমরা যাই, সেটা হচ্ছে একটা আদর্শ সপুষ্পক উদ্ভিদের প্রধান অংশ সমূহ। তো একটা আদর্শ সপুষ্পক উদ্ভিদ, তার আসলে আমাদের বইয়ে আসলে এভাবে লেখা আছে যে একটা আদর্শ সপুষ্পক উদ্ভিদের কয়েকটা অংশ থাকে। সেই অংশগুলো আসলে কি? একটা আদর্শ সপুষ্পক উদ্ভিদে থাকে মূল, ঠিক আছে, তারপরে থাকে কাণ্ড, তারপরে থাকে পাতা, তারপরে থাকে ফুল,
এবং তারপরে থাকে আসলে ফল। ঠিক আছে, আমরা যদি একটা আদর্শ সপুষ্পক উদ্ভিদ দেখার চেষ্টা করি তাহলে আসলে আমাদের জন্য আরো সুবিধা হবে। এটা একটা আদর্শ সপুষ্পক উদ্ভিদ। ঠিক আছে, এটা কি, এটা একটা আদর্শ সপুষ্পক উদ্ভিদ। আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে এখানে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মূল। ঠিক আছে, তারপর এই যে মাঝখানে সবুজ অংশটা, এটা কিন্তু আসলে কাণ্ড। এই যে মরিচের যে মরিচগুলা, এগুলাই কিন্তু আসলে মরিচের ফল। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি পাতা, এবং এইগুলা হচ্ছে মরিচের ফুল। এবং এই ফুলটা কিন্তু আসলে এই ফলে পরিণত হয়, এবং একসময় এই ফলের মধ্যে বীজ হয়, সেই বীজ থেকে কিন্তু আবার নতুন করে গাছ উৎপন্ন হয়। আমরা যদি দেখি যে একটা আদর্শ সপুষ্পক উদ্ভিদ বা একটা আদর্শ সপুষ্পক উদ্ভিদে আসলে কয়টা অংশ থাকে, তাহলে এই হচ্ছে অংশগুলা। চিত্রগুলা হচ্ছে মূল বা শিকড় আমরা যেটাকে বলি, তারপরে আসে মাঝখানে কাণ্ড, পাতা তো পাতায়, ফল এবং ফুল। এই পাঁচটা হচ্ছে একটা আদর্শ সপুষ্পক উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য। এর মধ্যে কিন্তু আরো অনেক কিছু আছে, এর মধ্যে জাইলেম আছে, ফ্লোয়েম আছে, তারপরে কৌশিক কণিকা আছে, অনেক কিছু আছে। এই সব কিছু আসলে ভিতরে, বাট বাইরে থেকে যখন আমরা দেখি তখন আমরা এটাকে মূলত পাঁচটি প্রধান অংশে ভাগ করতে পারি, এবং আপনারা দেখেন আমরা আসলে এখানে সুন্দর মতো প্রতিটা প্রধান অংশের আসলে ছোট করে সংজ্ঞায় আপনাদেরকে দিয়ে দিয়েছি, যাতে আসলে আপনাদের কি কাজগুলো আসলে আমরা সুন্দর মতো দিয়ে দিয়েছি, যাতে আসলে আপনাদের বুঝতে অনেক বেশি সুবিধা হয়। ঠিক আছে, তো আমরা আসলে এরকম করে অনলাইন বেচে সব দিয়ে দিই, যাতে আসলে আপনাদের কষ্টটা একটু কমে যায়, নোট করতে আসলে কষ্ট কম হয়। আচ্ছা, তো প্রথমে দেখেন মূল, এর কাজটা আসলে কি, উদ্ভিদকে মাটিতে আবদ্ধ করে এবং পুষ্টি শোষণ করে। কাণ্ড, এর কাজ কি, উদ্ভিদকে সমর্থন করে এবং পুষ্টি পরিবহন করে। তো মানে উদ্ভিদের মূল কাঠামোটা হচ্ছে আগে আসলে কাণ্ড। তারপরে আমরা দেখতে পাচ্ছি পাতা, পাতা কি করে, সালোক সংশ্লেষণ করে এবং গ্যাসের বিনিময় করে উদ্ভিদের খাদ্য তৈরি করে। ঠিক আছে, আচ্ছা, তারপরে এই যে পাতা হচ্ছে উদ্ভিদের খাদ্য তৈরি করে। তারপর আমরা যদি দেখি ফুল, ফুলের কাজ হচ্ছে প্রজনন করে, বীজ উৎপাদন করে। ঠিক আছে, বা ফলে পরিণত হয়, সেটা আমরা বলতে পারি। এই যে আমরা দেখতে পাচ্ছি ফুল, লাস্টে আছে ফল, বীজ ধারণ করে এবং ছড়িয়ে দেয়। ফল কি করে, ফলের মধ্যে আসলে বীজ থাকে এবং বীজগুলো আসলে ছড়িয়ে দেয়। তো এই অংশগুলা হচ্ছে কি আমাদের উদ্ভিদের, এটা হচ্ছে মূল, এটা হচ্ছে কি আমাদের কাণ্ড, এটা হচ্ছে আমাদের পাতা, এটা হচ্ছে ফুল, এটা হচ্ছে ফল। এই পাঁচটা হচ্ছে আমাদের উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্যের প্রধান পাঁচটি উপকরণ। এখন আপনারা আমাকে বলেন তো, এটা আপনাদের সবার মুখস্থ হয়ে গেছে না? ক্লাসেই মুখস্থ হয়ে গেছে না? এটা কি ছোট ছোট লাগতেছে? ভালোভাবে দেখা যাচ্ছে না এটা? আচ্ছা, যদি এটা নাও দেখা যায় সমস্যা নেই, আমরা একটা একটা করে যাব। ওকে, আমরা একটা একটা করে যাই, তাহলে তখন আর আমাদের দেখতে অসুবিধা হবে না। ওকে, আমরা বেসিক্যালি কথা বলছি কি নিয়ে ভাইয়া? আরবিন আরবিন আলম, আরবিন বলেন তো আমরা কি নিয়ে কথা বলছি? বকুল ইসলাম বুঝতে পারেন নাই? আচ্ছা, আদ্রি আরদি আবার বলেন। আচ্ছা, আবারও বলছি। ওকে, তো দুজনকে আমি দেখতে পাচ্ছি, দুজন বুঝতে পারেন নাই। তালহা বলেন তো আমরা কি নিয়ে কথা বলছি? সবাই একটু বলেন তো। মূলের কাজটা আমরা যাব, আমরা এখনো ইন্ডিভিজুয়ালি যাই নাই, একটা একটা করে সবগুলোতে আমরা যাব। ঠিক আছে, পাতার কাজ, মূলের কাজ, সবগুলো। আচ্ছা, আলহা আগের ক্লাসগুলো লিংক দেয়নি কেন? আমি বুকিং করেছি। আমি এটা আসলে জানি না বাবা, কেন আপনাকে লিংক দেওয়া হয়নি। আপনার যদি কোনো প্রবলেম হয়ে থাকে ক্লাসে জয়েন করতে বা বুকিং করতে, আপনি একটু কষ্ট করে 16910-তে কল দেন। সপ্তাহে 24 দিন 7 ঘন্টা, সরি সপ্তাহে 7 দিন 24 ঘন্টা। হ্যাঁ, আবু একবার বুঝাবো, সমস্যা নেই। বাট সবাই আমাকে বলেন তো। আচ্ছা, সুমায়া বলেছে সপুষ্পক উদ্ভিদের প্রধান অঙ্গ সমূহ, রাইট? সামিয়াত, আলহা উদ্ভিদ না, সপুষ্পক উদ্ভিদ। ফল কিভাবে বীজ ছড়ায়? চমৎকার একটা প্রশ্ন। ফলের মধ্যে বীজ থাকে এবং সে বীজটা আসলে অনেক ভাবে ছড়াইতে পারে, মানুষের দ্বারা, প্রাণীর দ্বারা, বাতাসের দ্বারা, অনেক ভাবে। ইয়েস, সাবিত সঠিক বলেছেন যে সপুষ্পক উদ্ভিদের প্রধান অংশ সমূহ। ওকে, আমরা রিপিট করব, কোনো অসুবিধা নেই, কারো টেনশন করার কোনো কথা নেই, দরকার নাই, আমরা রিপিট করব। ঠিক আছে, আচ্ছা, তো এখানে আমরা যেটা বলেছি যে একটা সপুষ্পক উদ্ভিদ, এইটা আপনারা আপাতত রাখেন, এইটা একটু রাখেন। আমরা একটু এই ছবিটাতে দেখি। ওকে,
সো আপনারা সবাই চিত্রটা দেখতে পাচ্ছেন, সবাই চিত্রটা আমরা দেখতে পাচ্ছি, রাইট? ওকে, অপুষ্পক না সপুষ্পক, এবং এই চিত্রে আমরা সবকিছু চিনতে পারছি যে এটা ফল, এটা কাণ্ড, এটা প্রধান মূল, এটা পাতা, এটা ফুল। এই যে পাঁচটা অংশ আছে, 1 2 3 4 5, এই পাঁচটা অংশ আসলে আমরা একটা একটা করে আজকে বোঝার চেষ্টা করব। এই পাঁচটা অংশ আসলে আমরা একটা একটা করে আজকে বোঝার চেষ্টা করব, 4 এবং ফাইনালি হচ্ছে 5। ঠিক আছে, এটা তো আমরা দেখে সবাই দেখে সবাই বুঝতেই পারছি আমাদের সবার পরিচিত বিভিন্ন ধরনের গাছ, আমাদের সবারই পরিচিত। আমরা সবাই আসলে এটাকে দেখে বুঝতে পারার কথা, তাই না? সবাই দেখে বুঝতে পারছি যে কোনটা কি, এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? নাই। আচ্ছা, তো প্রথমে আমরা একটা একটা করে আসছি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এখানে যদি দেখা না যায় আমাদের কাছে বড় বড় আকারেও আছে। প্রথমে আসেন মূল। আমরা জানি যে মাটির নিচে যে অংশটা থাকে তাকে আমরা বলি মূল, তাই না? উদ্ভিদের মাটির নিচের অংশ যা সাধারণত ভ্রূণমূল থেকে গঠিত হয়। ভ্রূণমূল মানে বাচ্চা মূল, ঠিক আছে? বাচ্চা, ভ্রূণ মানে বেসিক্যালি বাচ্চা, শিশুমূল। তো যখন একটা উদ্ভিদের বীজ থাকে তখন ওর মধ্যে আসলে মরিচ কি ফল? ডেফিনেটলি মরিচ ফল। আচ্ছা, আপনারা আমাকে বলেন তো করলা কি ফল নাকি ফল না? সবাই আমাকে একটা পোল দেন। ঠিক আছে, আমি একটা পোল দিচ্ছি, যে ধরেন আমি আপনাদেরকে বললাম যে করলা, করলা, রাইট? এটা কি ফল? আপনার যদি মনে হয় ফল তাহলে ইয়েস দিবেন, আপনার যদি ফল মনে না হয় তাহলে নো দিবেন। আমি একটা পোল দিচ্ছি আপনাদেরকে, সবাই একটু আমাকে বলেন তো যে করলা এটা কি আসলে একটা ফল নাকি ফল না? সবাই মতামত দেন। ওকে, যারা ভেজিটেবল বলছেন, ঠিক আছে, তাদেরকে একটা দুঃসংবাদ দেই, সেটা হচ্ছে সবজি ইজ অলওয়েজ ফ্রুটস। ঠিক আছে, সবজি ফলই গাছের জন্য। ঠিক আছে, সবজি গাছের ফল। ঠিক আছে, সবজি গাছের ফল। হ্যাঁ, ফল, করলা একটা ফল। এখন আমরা কিছু সবজি, কিছু জিনিসকে সবজি বলি যেটাগুলোকে আসলে আমরা কাঁচা খাইতে পারি না, রান্না করে খাই। আর কিছু জিনিসকে আমরা ফল বলি। এখন আপনার প্রশ্ন হলো তাহলে পেঁপে কি ফল না সবজি বলেন তো? পেঁপে তো কাঁচা অবস্থায় রান্না করে খায়, আর যখন পেকে যায় তখন আমরা কি খাই? পাকা পেঁপে খেয়ে ফেলি। তখন পেঁপে কি ফল নাকি তাহলে সবজি? আসলে সবই ফল। ঠিক আছে, বাট কিছু কিছু জিনিসকে আমরা বাজারে সবজি বলে বিক্রি করি, আর কিছু কিছুকে আমরা ফল বলে বিক্রি করি। বুঝতে পেরেছেন? যারা 40% মানুষের মনে হয়েছিল যে ভেজিটেবল আর ফ্রুটস আর ডিফারেন্ট থিং, ইয়েস, দে আর ডিফারেন্ট ইন টার্মস অফ মার্কেট or in terms of our taste bud, but they are not different in science, or for they are not different in trees. For trees, all of them are their babies, right? আচ্ছা, সো ফ্রুটস, করলাও হচ্ছে একটা ফ্রুটস, রাইট? সো এখন থেকে কেউ যদি, আচ্ছা আপনাদেরকে একটা মজার গল্প বলি, বলবো? আপনাদেরকে একটা গল্প বলবো 1 মিনিটের। আচ্ছা, ক্লাসের শেষে বলবো না এখনই বলবো বলেন? আচ্ছা এখন বলে দিই, ঠিক আছে? ওকে, সেটা হচ্ছে আমি না ছোটবেলায় অনেক দুষ্টু ছিলাম, বুঝছেন? সো আমি একবার যখন এই জিনিসটা জানতে পারছি যে করলা আসলে একটা ফল, তখন আমার মাথায় একটা চমৎকার বাজে আইডিয়া আসছে। ঠিক আছে, বাট আপনাদের সবাইকে কথা দিতে হবে যে আমার যে আইডিয়াটা এটা আপনারা আপনাদের কোনো ফ্রেন্ডের পরে ইমপ্লিমেন্ট করবেন না।
সবাই আগে কথা দেন যে ভাই আপনি যে আইডিয়াটা কাজে লাগাইছেন এটা আমরা আমার কোনো বন্ধুর উপর বা আমাদের জীবনে এটা প্রয়োগ করব না। আপনি যদি কথা দেন তাহলে আমি গল্পটা বলবো, ঠিক আছে? আপনারা যদি কথা দেন তাহলে আমি গল্পটা বলতে পারি। কথা দিচ্ছেন সবাই? ওকে। সো আমি যখন ছোট ছিলাম আমি জানতে পারছি যে করলাকেও আসলে বিজ্ঞানের ভাষায় ফল বলা হয়। তো এবার আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল, ওর নাম ছিল আফ্রিদি। তো আমি ওর কাছে একদিন গেছি, যাওয়ার পরে আমি ওকে যে বলছি যে বন্ধু আমি তোকে একটা ফলের রস খাওয়াইতে চাই। ও বলছে হ্যাঁ ঠিক আছে খাওয়া, কোনো অসুবিধা নেই। আমি বলছি যে দেখ তোকে আমি আগে থেকে বলবো না যেটা আসলে কোন ফলের রস, কিন্তু এটা একটা ফলের রস যেটা আসলে খাওয়া যায় এবং তোকে খাইতে হবে। তো বলছে আচ্ছা ঠিক আছে খাবো। আমি বললাম যে না তুই আগে বল যে তুই খাবি না, যদি তুই না খাইতে পারিস তাহলে তোকে আমাকে 500 টাকা দেয়া লাগবে। বলে আচ্ছা ঠিক আছে আমি তোকে 500 টাকা দিব, ফলের রসই তো খাওয়াবি। তো আমাকে আবার প্রশ্ন করতেছে এটা কি আমরা খাই? আমি বলছি হ্যাঁ খাই। তো এটা ভালো? আমি বললাম যে হ্যাঁ ভালো। তো সবকিছু অনেক ভাবে আসলে যাচাই করার চেষ্টা করতেছে যে আসলে আমি ওকে সেফ কিছু খাবো, বলো যে এটা খেলে কি আমার কোনো ক্ষতি হবে? আমি বললাম যে না। তা বললো যে তারপরে বলতেছে যে এটা কি হচ্ছে কি আমরা রেগুলার বেসিসে খাই কিনা? আমি বললাম যে খাই। বললো যে এটা যদি খাই আমার আম্মু শুনে আমার আম্মু কেমন রাগ করবে কিনা? আমি বললাম যে না রাগ করবে না। বললো টিচাররা কি বকা দিবে কিনা? বললাম যে না কেউ বকা দিবে না এটা খাইলে। বললো আচ্ছা ঠিক আছে তাহলে তো ভালো খাবারই, তুই আমাকে জুস করে খাইতে যাচ্ছিস, কোনো অসুবিধা নেই, ফল তো খাবো, কি আর হবে। হয়তো ও মনে করছে যে কলা টলার জুস হয়তো খাওয়াবে, আচ্ছা ঠিক আছে খাইলাম 500 টাকার জন্য, সমস্যা কি? ঠিক আছে। এরপর আমি ওকে কি করে দিছি জানেন? এর পরের দিন আমি বাসা থেকে ওর জন্য দুইটা কাঁচা কাঁচা খুব তিতা তিতা করলা একদম সুন্দর করে ব্লেন্ডারে জুস করে ওর কাছে নিয়ে আসছি, নিয়ে এসে বলছি বন্ধু এটা তুই খা। আর ও দেখে বলছে সবুজ সবুজ এটা কি? আমি বললাম যেটা হচ্ছে করলার জুস। ও বলে যে এই করলা তো সবজি, তুই তো আমাকে বলছিস ফলের জুস খাওয়াবি। ও তখন বলে যে কি যে হচ্ছে গিয়ে না আমি তো বইয়ে, আমি তখন ওকে বিজ্ঞান বই দেখাই দিছি, দেখাই বলছে এই যে দেখো, বুঝছেন? তারপরেও তো কিছু করার নেই, এখনো 500 টাকার কষ্টে খাই ফেলো করলার জুস আর কি, অল্প একটু খাইছে আর কি। ওকে। তারপর দেখেন তারপর কি হয়েছে, মাটির নিচে পানি সহ অন্যান্য পুষ্টি উপাদান শোষণ করে, অর্থাৎ এটা হচ্ছে এর কাজ। ওর কাজ কি? এর কাজ হচ্ছে মাটির নিচের পানি সহ অন্যান্য পুষ্টি উপাদান শোষণ করে। তো আমি যখনই ক্লাসে এই টপিকটা পড়ে তখনই আমার এই জিনিসটা মনে পড়ে সব সময়। ঠিক আছে আচ্ছা। প্রধান মূল থেকে শাখা প্রশাখা মূল গঠিত হয়, অর্থাৎ একটা শিকড় থেকে আমরা যদি এখানে খেয়াল করে দেখি যে একটা শিকড় আছে এখানে এবং এই শিকড় থেকে কি হচ্ছে আরো অনেকগুলা শাখা প্রশাখা গঠিত হয়েছে এদিকে এদিকে। তাহলে এই তিনটা জিনিস হচ্ছে একটা মূলের প্রধান প্রধান বৈশিষ্ট্য। মূলের অংশ সমূহ হচ্ছে মূল টুপি, বর্ধিষ্ণু অঞ্চল, মূলরোম অঞ্চল, স্থায়ী অঞ্চল। এটা মূলের অংশ সমূহ। আজকে আমরা এটা পড়বো না মূলের অংশ সমূহ, আমরা শুধু মূলের অংশটুকুই পড়বো। মূলের অংশ সমূহ আমাদের মূলের উপরে আলাদা ক্লাস আছে, সেটাতে আমরা দেখবো। ওকে। সো আচ্ছা না আজকে পড়ে ফেলি, সমস্যা নেই। ওকে। সো মূলের আমরা তিনটা কাজ পাইছি। এবার মূলের অংশ সমূহের জন্য এগেন আমরা একটা সুন্দর মতো আহ ছক মতো বানাই নিয়ে আসছি বা ডায়াগ্রাম বানাই নিয়ে আসছি, যাতে আসলে আপনাদের পড়তে সুবিধা হয়, চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। তো আমরা মূলের মোটর চারটা অংশ নিয়ে আসলে জানার চেষ্টা করছি বা চারটা অংশ আমাদের মাথায় আসছে। একটা হচ্ছে মূল টুপি, একটা হচ্ছে বর্ধিষ্ণু অঞ্চল, একটা হচ্ছে মূলরোম অঞ্চল, একটা হচ্ছে স্থায়ী অঞ্চল। তো একটা মূলের আসলে চারটা অংশ থাকে। তো আমি যদি একটা মূলকে খেয়াল করি, এইটা হচ্ছে মূল, রাইট? সেই মূলের এই যে, সবাই একটু ভালো করে খেয়াল করেন চিত্রটা। ওকে। এই যে অংশটা আছে যেটা হচ্ছে আমাদের উপরের দিকে বড় বড় অংশ বা মোটা অংশ আমরা যেটা বলতে পারি, এইটাকে বেসিক্যালি স্থায়ী অংশ বলে। ঠিক আছে? এই অংশটাকে বেসিক্যালি স্থায়ী অংশ বলে, বা যেটা আসলে শুরুর যে অংশটা আর কি, এটাকে কি বলে? এটাকে বলে স্থায়ী অংশ। আচ্ছা। তারপর আমরা যদি একটু নিচে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এইখানে কি থাকে, এইখানে একটা অংশ থাকে, এটাকে মূল টুপি বলে। এটাকে মূল টুপি বলে, ঠিক আছে? এবং এই যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো এগুলোকে কি বলে? এগুলোকে মূলরোম বলে।
ঠিক আছে, আচ্ছা ওকে, সো এইটা গেল তিনটা অংশ। আরেকটা অংশ আছে বর্ধিষ্ণু অঞ্চল, তো যেখান থেকে আসলে মূলের বৃদ্ধি ঘটে। ঠিক আছে, তো বর্ধিষ্ণু অঞ্চল বলতে বোঝায়, ওকে, তো এইটা হচ্ছে মূলের স্থায়ী অংশ। ওই নিচের স্থায়ী অংশের নিচে যে অংশটা থাকে সে মূল টুপির উপরে, এই অংশটাকে আসলে বেসিক্যালি বর্ধিষ্ণু অঞ্চল বলে। এখান থেকে আসলে মূল বাড়তে থাকে, আরো বেশি মূল করে বাড়তে থাকে। ঠিক আছে, তো এটা হচ্ছে মূলের যে ক্লাসিফিকেশনটা। মূলের পরে আমাদের আলাদা করে আরো ক্লাস আছে, ওই ক্লাসে আমরা মূলকে আরো অনেক ভেঙে ভেঙে দেখার চেষ্টা করব। তো আমরা আজকে অত গভীরে যেতে চাই না, বাট আমরা মূলের যে প্রধান অংশগুলো আছে তার যে কাজ সমূহ এটা একটু জানতে চাই। যে মূলের প্রধান অংশ সমূহের মধ্যে একটা হচ্ছে মূল টুপি। এটার না কাজ হচ্ছে মূলের একদম নিচে থাকে। তো এটা যদি একটা মূল হয়, এটা একটা শিকড়, শিকড়ের নিচে এরকম একটা অংশ থাকে, এইটাকে আসলে মূল টুপি বলে। এইটার কাজ হচ্ছে মূলকে আঘাত থেকে রক্ষা করা। স্থায়ী অংশ অর্থাৎ মূলের শুরুর যে অঙ্গভাগটা, এখান থেকে আসলে শাখা প্রশাখা বিভিন্ন ভাবে তৈরি হয়ে থাকে এবং শাখা প্রশাখা তৈরি হয়, এটাকে বলা হয় স্থায়ী অংশ। মূল রোম অংশ পানি শোষণ করে, পুষ্টি শোষণ করে। তো এইখান থেকে আবার এরকম করে আরো শাখা প্রশাখা বের হয়, আরো এরকম সুতার মতো বের হয়, সেটাকে এইগুলো সুতার মতো অংশটাকে আসলে মূল বলে, মূল রোম বলে। এই মূল রোম কি করে? এই মূল রোম আসলে পানি শোষণ করে, পুষ্টি শোষণ করে, বর্ধিষ্ণু অঞ্চল বৃদ্ধি ঘটায়, মূলের বৃদ্ধি ঘটিয়ে থাকে। যে অংশগুলো আসলে মূলের মধ্যে থেকে আসলে মূলকে আরো বড় করে তোলে সেগুলোকে আসলে বর্ধিষ্ণু অঞ্চল বলে। যদিও আজকে আমরা হালকা ধারণা নিলাম, মূলের পরে আমাদের ডেডিকেটেড ক্লাস আছে যেখানে আসলে আমরা প্রত্যেকটা চিত্র দেখে একদম একে একে আরো ভালোভাবে বোঝার চেষ্টা করব। বাট আমরা মূল সম্পর্কে একটু ধারণা পেয়ে গেলাম আর কি। তারপর আছে কাণ্ড। তো কাণ্ড হচ্ছে মূলের উপরের অংশটা, যেটা আমরা ছবিতে দেখেছি ঝাল গাছের ক্ষেত্রে। তো মাটির উপরের অংশ যা মূলের সাথে আসলে যুক্ত থাকে। তো কাণ্ড সবসময় মূলের সাথে আসলে যুক্ত থাকে। কাণ্ড পাতা শাখা প্রশাখা ও ফুল ফলের ভার বহন করে। এখন কাণ্ড কি কাজ করে? কাণ্ড শাখা প্রশাখা ও ফুল ফলের ভার বহন করে। এতে পর্ব পর্ব মধ্য থাকে, এতে পর্ব পর্ব মধ্য থাকে। এখন পর্ব পর্ব মধ্য কি? শাখা আর প্রশাখা, শাখা আর প্রশাখা। শাখা প্রশাখা জিনিসটা কি আমরা একটু দেখার চেষ্টা করি, তাহলে আরো ভালোভাবে আমরা দেখতে পারবো। এটা যদি আমাদের কাণ্ড হয়, এটা আমাদের কাণ্ড, এটা আমরা জানি যে এটা আমাদের কাণ্ড। এইখান থেকে ধরেন ডিভাইড হয়ে গেছে, তাই না? এইগুলা হচ্ছে শাখা। এই যে ডিভাইড গুলা হচ্ছে সেগুলো হচ্ছে শাখা, এবং এই ডিভাইড থেকে আবার ডিভাইড হচ্ছে, দেখেন আবার এদিকে গেছে আবার এদিকে গেছে, এইগুলা হচ্ছে প্রশাখা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের কাণ্ড, একবার ডিভাইড হয়ে ধরেন দুই দিকে গেল, এগুলাকে আমরা শাখা বলছি। এখান থেকে আবার ডিভাইড হইতেছে, এইগুলাকে আমরা প্রশাখা বলতেছি। এখন এখান থেকে যদি আবার ডিভাইড হয় সেটাকেও আমরা প্রশাখাই বলবো। ঠিক আছে, তাহলে কাণ্ড থেকে যতগুলো ডিভাইডেশন হবে সবগুলোকে আমরা কি বলবো? সবগুলোকে আমরা শাখা বলবো। আর শাখা থেকে যতগুলো ভাগ হবে সবগুলোকে আমরা প্রশাখা বলবো। ঠিক আছে, শাখা প্রশাখা আর কাণ্ড, তিনটার মধ্যে আমরা পার্থক্য বুঝতে পারছি। কাণ্ড হচ্ছে মাঝখানে সোজা যেটা, আর কিছু না। এখান থেকে যা যা বের হবে এগুলো হচ্ছে শাখা আর প্রশাখা। আগে যেগুলা বের হবে সেগুলো শাখা, কাণ্ড থেকে যারা সরাসরি বের হবে তারা শাখা, আর শাখা থেকে যারা বের হবে তারা হচ্ছে প্রশাখা। ঠিক আছে, ফারহাদ কোথায় বুঝতে পারেন না ভাই আমাকে অবশ্যই বললে আমি আবার রিপিট করব, কোনো সমস্যা নেই। ফারহান কোথায় ভাই আপনি বুঝতে পারেন নাই, এটা একটু আমাকে বললেই হবে। ঠিক আছে, ফারহান একটু কষ্ট করে আমাকে বলবেন যে ভাই আপনি এই যে শাখা প্রশাখা কাণ্ড, মূলের অংশগুলা নিয়ে আমরা আজকে বেশি ডিসকাশন করতে চাই না, আমরা জাস্ট মূলটাই জানতে চাই। কারণ আজকে ক্লাসের আমাদের টপিক হচ্ছে সপুষ্পক উদ্ভিদের বৈশিষ্ট্য, তো আমরা মূলের ক্লাসিফিকেশনে যাইতে চাই না। বাট কাণ্ড নিয়ে কারো যদি কোনো কনফিউশন থাকে। আমি আপনাদেরকে একটা পোল দিচ্ছি যে কতজন বুঝতে পারছেন কতজন বুঝতে পারেন নাই। আপনারা একটু কষ্ট করে আমাকে পোলে অ্যান্সারটা দিয়ে দিবেন। কারা বুঝতে পেরেছেন আর কারা বুঝতে পারেন না আমাকে একটু কষ্ট করে পোলে একটু জানাই দেন। আমার নাম জাকি আহমেদ ভাইয়া। আলহা, সুমায়া, ক্লাস
কি হবে না? কি ক্লাস হবে না? ক্লাসই তো হচ্ছে। আচ্ছা, মূল টুপি নিয়ে প্রশ্ন করেছেন, যদিও আজকে আমাদের যেহেতু মূলের কাজ ক্লাস না, মূল টুপির ছবি আমাদের নাই, মূলের নিচে একটা অংশ থাকে, এটাকে আসলে মূল টুপি বলে। যখন আমাদের মূলের ক্লাস হবে অনলাইন ব্যাচে, যদি আপনি ভর্তি হন, মূলের ক্লাসটা আপনি রেকর্ডিং দেখবেন, তখন দেখবেন ওখানে মূল টুপি আলাদা করে দেয়া আছে। ঠিক আছে, শুধু মূলের উপরে আমরা একটা ক্লাস নিয়েছি, মূল অনেক কমপ্লিকেটেড, প্রত্যেকটার উপরে আলাদা আলাদা করে আমাদের ক্লাস আছে। আসলে এখানে আমরা 2 লাইন পড়তেছি বা 3 লাইন পড়তেছি, বাট এটার উপরে 1.5 ঘন্টার একটা ডেডিকেটেড ক্লাস হয় অনলাইন ব্যাচে। ঠিক আছে, কারণ এখানে আসলে আরো অনেক কিছু জানানোর আছে আপনাদেরকে, যেটা হয়তো আজকে আমরা শর্ট টাইমের জন্য জানাইতে পারতেছি না। তারপরে আছে পাতা, শাখা প্রশাখার গায়ে জন্মানো চ্যাপ্টা সবুজ অংশ। এটা পাতা, আমরা জানি যে পাতা আসলে কি, পাতা হচ্ছে শাখা প্রশাখার গায়ে জন্মানো চ্যাপ্টা সবুজ অংশ। পরীক্ষা যদি কখনো পাতার সংজ্ঞা জিজ্ঞাসা করে, এই সংজ্ঞাটা দিতে পারেন। এটা খুব সুন্দর গুছানো একটা ছোট সংজ্ঞা, যে শাখা প্রশাখার গায়ে যে চ্যাপ্টা অংশটা থাকে সেটাকে আসলে পাতা বলা হয়ে থাকে। পাতায় প্রধানত সালোক সংশ্লেষণ হয়ে থাকে। পাতার প্রধান কাজ হচ্ছে শ্লেষণ করে থাকা। সালোক সংশ্লেষণ খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আপনাদের গ এবং ঘ মার্কের জন্য। ঠিক আছে, আগে থেকে বলে দিলাম, সালোক সংশ্লেষণ হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এটার মাধ্যমে উদ্ভিদ খাদ্য তৈরি করে। এখান থেকে অনেক ধরনের প্রশ্ন আসে, যেমন পাতার সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ব্যাখ্যা করো, কেন সালোক সংশ্লেষণ প্রক্রিয়া উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো, পাতার সবুজ মানে কোন উপাদান আসলে সালোক সংশ্লেষণে ব্যবহার করা হয়। অনেক ধরনের প্রশ্ন কিন্তু আপনাদের পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, আচ্ছা, এখানে পাতা নিয়েও আমরা একটু ছোট করে সামারি করছি, যে পাতার গঠন কি, পাতার গায়ে আসলে চ্যাপ্টা সবুজ অংশ থাকে, শাখা প্রশাখা, এটাকে আসলে পাতা বলা হয়ে থাকে। এর কাজ হচ্ছে পাতা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া করে, এবং এর ফলে যেটা হয় সেটা হচ্ছে খাদ্য উৎপাদন করে। পাতা সালোক সংশ্লেষণের মাধ্যমে আসলে খাদ্য উৎপাদন করে থাকে বা খাদ্য তৈরি করে থাকে। সেই তিনটাই হচ্ছে পাতার পাতার গঠন, সালোক সংশ্লেষণ এবং ফাইনালি হচ্ছে খাদ্য উৎপাদন করা। ঠিক আছে, ওকে, এরপর আমরা যাই আদর্শ সপুষ্পক উদ্ভিদের প্রধান অংশের মধ্যে আরেকটা হচ্ছে ফুল। ফুল কোথায় জন্মায়? ফুল হচ্ছে পাতার কক্ষে জন্মায়, মানে পাতার পাশে বা পাতার কোলে বলতে পারি আমরা। এখানে কক্ষে বলতে কোলে বোঝাচ্ছে, বা পাতার পাশে আর কি, কোলে তো আর না। আচ্ছা, ফুলের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ফুলের গর্ভাশয় থেকে ফল তৈরি হয়, মানে ফুল থেকে আসলে ফল তৈরি হয়। এখন গর্ভাশয় যে অংশটা আছে সেটা হচ্ছে ফলের ক্লাস যখন আমরা করবো তখন আসলে আমরা বিস্তারিত জানবো, যে কিভাবে আসলে আজকে তো একটা লাইন জানতেছি, রাইট, ফুল থেকে ফল তৈরি হয়, বাট এরপরে অনেক ভিতরে অনেক কিছু আছে, যে ফুলের কোন অংশ পুংগ্যামেট স্ত্রীগ্যামেট কিভাবে মিলিত হয়, কিভাবে তারা একটা ফুল থেকে ফলে পরিণত হয়, ফল থেকে বীজে পরিণত হয়, এই ধরনের অনেক কিছু আমরা অনলাইন ব্যাচে জানবো। সমস্যা নেই, আপনাদের অলরেডি ক্লাসগুলো দেয়াই আছে, হয়ে গেছে। ওকে, তারপর আছে ফল। ফল কি? ফলের গর্ভাশয় বড় হয়ে ফলে পরিণত হয়। ফুল থেকে আসলে ফলে পরিণত হচ্ছে। ফলের ভিতরে আসলে কি থাকে? ফলের ভিতরে আসলে বীজ থাকে। ফলের ভিতরে আবার তাহলে কি থাকতেছে? বীজ থাকতেছে। তো আমরা যদি জিনিসটাকে একটু সামারাইজ করার চেষ্টা করি, যে আমাদের প্রথমে থাকে ফুল, ফুল থেকে হয় ফল, ফল থেকে হয় বীজ। ঠিক আছে, জীবন চক্র আমরা অলরেডি দেখেছিলাম, এবং ফাইনালি আমাদের চিত্রটা দেওয়া আছে সুন্দর মতো। সো চিত্র দেখে তো আসলে আমরা সবাই অলরেডি আইডেন্টিফাই করতেই পারছি কোনটা ফুল ফল, কোনটা পাতা, কোনটা শাখা প্রশাখা এবং কাণ্ড, এবং কোনটা হচ্ছে মূল। ঠিক আছে, ওকে, তো এইরকম করে আমরা একটা ক্লাস নেই। ঠিক আছে, এটাকে আমরা মাস্টার বুক মেথড বলি। মাস্টার বুকে সুন্দর মতো এই সেম ভাবে দেওয়া আছে। আপনি যখন মাস্টার বুকটা ক্লাস আমরা নিব অনলাইন ব্যাচে, আপনার সামনে মাস্টার বুকটা থাকবে, তারপর আমরা ক্লাসে পোল দিব, এবং আপনি পোলগুলো মাস্টার বুকে দাগাইতে থাকবেন। দাগানোর পর আবার ছবি তুলে আমাদেরকে জমা দিবেন, এইচডব্লিউ জমা দেওয়ার সুযোগ আছে, অ্যাপের মধ্যে টিচাররা চেক করে দিবে। ঠিক আছে, তো যারা এখন ভর্তি হবেন তাদের জন্য বলে দিচ্ছি, আপনাদের এখন থেকে আপনারা অ্যাপে এইচডব্লিউ জমা দিতে পারবেন, এবং সেই এইচডব্লিউটা টিচাররা চেক করে প্রতিদিন বা 48 ঘন্টার মধ্যে, মানে 2 দিনের মধ্যে চেক করে আপনার খাতা দেখবে। খাতা দেখে আসলে আপনাকে ফিডব্যাক জানাই দিবে, যে আচ্ছা তোমার কোথায় ইমপ্রুভমেন্ট করা দরকার, কোথায় ইমপ্রুভমেন্ট করা দরকার না। ঠিক আছে, ওকে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি সপুষ্পক উদ্ভিদকে আদর্শ উদ্ভিদ কেন বলা হয়। সপুষ্পক উদ্ভিদকে আদর্শ উদ্ভিদ বলা হয় কেন? কারণ এদের পাতা থাকে, কারণ এদের ফল উৎপন্ন করে, কারণ এরা সর্বোন্নত উদ্ভিদ, কারণ এদের মূল থাকে। আচ্ছা, তাহলে সপুষ্পক উদ্ভিদকে আদর্শ উদ্ভিদ কেন বলা হয়, এটা কি সবাই আমরা অ্যান্সার করতে পারবো? আমরা পোল দিতে চাই। ভাইয়া পোল দিবেন না? ইয়েস, পোল দিব। ওকে,
আমাদের পোলটা চলে যাচ্ছে। আমাদের প্রশ্ন হচ্ছে, সপুষ্পক উদ্ভিদকে আদর্শ উদ্ভিদ বলা হয় কেন? কোন বৈশিষ্ট্যটার কারণে? আসলে কেউ আমরা তাহেরা আমরা কেউ কমেন্ট সেকশনে অ্যান্সার বলবো না। নাবিহা, ওকে। সপুষ্পক উদ্ভিদকে কেন আসলে একটা আদর্শ উদ্ভিদ বলা হয়? ঠিক আছে। ওকে, আপনারা লিডার বোর্ড দেখতে পেয়েছেন, আমরা দেখতে পাচ্ছি। সবার আগে তাহেরা, তারপরে হচ্ছে তালহা, তারপর হচ্ছে তোয়া, তারপর হচ্ছে তাসনিয়া ইসলাম, সাবা, তারপরে হচ্ছে বকুল ইসলাম, তারপরে হচ্ছে রায়হান বিন জাওয়াদ, তাসমিয়া জান্নাত, তোয়েবা রহমান, জাফির আনান এরা অ্যান্সার করেছেন। ওকে, আমরা পরবর্তী কুইজে চলে যাই। পরবর্তী কুইজ হচ্ছে, আহ কোনটি একবীজপত্রী উদ্ভিদের উদাহরণ? আম, ধান, সরিষা, কাঁঠাল। কোনটি আসলে একবীজপত্রী উদ্ভিদের উদাহরণ? তো আমরা শুরু স্লাইডে আসলে দেখেছিলাম যে একবীজপত্রী, দ্বিবীজপত্রী, আপনাদের খেয়াল আছে আশা করি, যে ধান, গম, ঘাস, তারপর আম, কাঁঠাল, সরিষা, সেই একবীজপত্রী। সবাই একটু ভালো করে আমরা এটা দেখে নিই, তারপরে অ্যান্সার করার চেষ্টা করি, ঠিক আছে? সবাই একটু মুখস্থ করে ফেলেন, সামনে এটা নিয়ে আরো অনেকগুলো এমসিকিউ আছে। ধান, গম, ঘাস একবীজপত্রী, আম, কাঁঠাল, সরিষা দ্বিবীজপত্রী। ঠিক আছে, ধান, গম, ঘাস এক বীজ, আম, সরিষা এগুলো দ্বিজ। অনেকে ভুল অ্যান্সার দিচ্ছেন, কমেন্টে অ্যান্সার করেন না, অনেকে ভুল অ্যান্সার দিচ্ছেন। একবীজপত্রী তো বাবা, আপনারা ভুল অ্যান্সার দিয়ে ফেলতেছেন কিন্তু। ভুল অ্যান্সার দিলে কিন্তু লিডার বোর্ডে আসবেই না, ঠিক আছে? সবাই একটু মুখস্থ করে ফেলেন এগুলা, কারণ এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে কিন্তু, ঠিক আছে? ওকে,
এখানে অ্যান্সার ভুল বলছে, অ্যান্সার তো হবে বি, ধান। আপনারা এ কেন দিচ্ছেন? আম তো দ্বিবীজপত্রী ভাই। ইয়েস, একবীজপত্রী উদ্ভিদের উদাহরণ চাচ্ছে না? তাহলে এখানে কি আছে? ধান গম ঘাস একবীজপত্রী না? আমার চাচ্ছে কি, আপনার চাচ্ছে একবীজপত্রী, তাহলে ধান গম ঘাস একবীজপত্রী না? আর আম তো দ্বিবীজপত্রী ভাই, আম তো দ্বিবীজপত্রী। আমার কোশ্চেনে কি আছে? আমার কোশ্চেনে আছে তো একবীজপত্রী, একবীজপত্রী। আমার কোশ্চেনে কি দ্বিবীজপত্রী আছে? দ্বিবীজপত্রী হইলে না আপনারা আম দিতেন, আপনারা আম কেন দিচ্ছেন? কেন বি হবে না বাবা? আমি যে বললাম আপনাদেরকে মুখস্থ করে ফেলতে। আচ্ছা, আদর্শ সপুষ্পক উদ্ভিদের মাটির উপরের অংশকে কি বলে? কাণ্ড, বিটপ, মূল। এটা সবার পারা উচিত, আমরা কয়েকবার করে কিন্তু ক্লাসে দেখাইছি না? ওকে, ওকে। সো সবাই মোটামুটি ভুল অ্যান্সার দিছেন, ঠিক আছে। কিন্তু কেন দিছেন এটা তো বুঝলাম না। আচ্ছা, পরের কুইজে যাই। তারপরে, মূলের কোন অংশ পানি ও পুষ্টি শোষণের কাজ করে? মূলের কোন অংশ? So, আমরা জানি যে মূলের কোন অংশ আসলে পানি ও পুষ্টি শোষণ করে, আমরা স্লাইডে দেখছি, রাইট? ওকে, তো আমরা 4 নাম্বার, এটা সবাই একটু দেখে দিয়ে অ্যান্সার। আমরা কিন্তু ওহি লিডার বোর্ড চলে যাবে ভাইয়া, চলে গেছে অলরেডি। কোন অংশ পুষ্টি ও পানি শোষণের কাজ করে? ওকে, সবার হয়ে গেছে। বি। বুঝলাম না, এ দিলেন কেন ভাই? সবাই ভুল অ্যান্সার দিচ্ছেন কেন? এ তো না। হাই হাই, কি সমস্যা হয়েছে? সবাই ভুল অ্যান্সার কেন দিচ্ছেন? এ হবে তো অ্যান্সার, সরি বি হবে তো। এ কেন হবে? মূলের কোন অংশ পানি ও পুষ্টি শোষণের কাজ করে? মূলরম।
দেখেন তো এখানে কি লেখা, মূলরোম কি করে? পানি শোষণ করে, পুষ্টি শোষণ করে। দেখা যায় মূলরোম, মূলরোম কি করে? পানি শোষণ করে, পুষ্টি শোষণ করে। মূলরোমের কি কাজ? পানি ও পুষ্টি শোষণের প্রধান স্থান। মূলরোম কি করে? পানি ও পুষ্টি শোষণ করে। তাহলে এ হবে কেন? হবে বি। একটা জিনিস আপনাদের কাছে কিন্তু এ বি উল্টা পাল্টা ভাবে যাবে, তো সবাই দেখে এ বি দিয়েন, কারণ যাতে কেউ বট ইউজ করে আন্দাজে অ্যান্সার দিতে না পারে। ঠিক আছে, কেউ যেন এআই ব্যবহার করতে না পারে বা বট ইউজ করতে না পারে, এই কারণে কিন্তু এই কাজটা করা। অ্যান্সার কিন্তু উল্টা পাল্টা ভাবে যাবে। তো এ দিচ্ছেন না বি দিচ্ছেন, সিরিয়াল মেনটেন করে যাবে না, একটু দেখে দিয়েন সবাই। ঠিক আছে, সবাই একটু দেখে দিয়েন যে এ বি সি কি দিচ্ছেন। আচ্ছা, ওকে। তারপর কোন অংশ থেকে পাতা উৎপন্ন হয়? মূল, কাণ্ড, গর্ভাশয়, ফল। সবাই এটা কেউ ভুল করবেন না, আমরা সবাই জানি যে কোন অংশ থেকে পাতা উৎপন্ন হয়। তো সবাই একটু ঠান্ডা মাথায় ধীরে সুস্থে অ্যান্সার দিব, আগে কোশ্চেন না পড়ে অ্যান্সার করে দিব না। ঠিক আছে, লিডার বোর্ডে নাম না আসুক সমস্যা নেই, কিন্তু কোশ্চেন না বুঝে অ্যান্সার করব না। ঠিক আছে, আমি আবারও দেখতে পাচ্ছি অনেক স্টুডেন্ট ভুল অ্যান্সার দিচ্ছেন। আমরা একটু কোশ্চেন দেখে তারপরে অ্যান্সার করব। ঠিক আছে, আমরা একটু কোশ্চেনটা দেখে পড়ে তারপরে অ্যান্সার করব। হ্যাঁ, আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি মোটামুটি 50% মানুষজন ভুল অ্যান্সার দিয়েছেন। এটার অ্যান্সার হবে কি? এটার অ্যান্সার হবে কাণ্ড। কাণ্ড থেকে উৎপন্ন হয় ভাই। ঠিক আছে, কি থেকে উৎপন্ন হয়? কাণ্ড থেকে। কাণ্ড থেকে উৎপন্ন হয়, কাণ্ড থেকে। আচ্ছা, তারপর আবারও এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা পুরো অধ্যায়ের উপরে এমসিকিউ করাবো। যেটা আজকে আমরা পড়াইছি সেই টপিকের থাকেও থাকবে, যে টপিক আসলে আমরা পড়াইনি তার থেকেও আসলে আমাদের কোশ্চেন গুলো এবার থাকবে। ঠিক আছে, সব টপিক থেকে আসলে এখন আমাদের কোশ্চেন গুলো হবে। ওকে, আদর্শ সপুষ্পক উদ্ভিদ কোন অংশগুলা থাকে? মূল, কাণ্ড, পাতা, কাণ্ড, পাতা, ফুল, ফল, মূল, ফল, ফল, ফুল, ফল। একটা আদর্শ উদ্ভিদে আসলে কোন অংশগুলা থাকে? সপুষ্পক উদ্ভিদে। ঠিক আছে, আচ্ছা আমি দেখি তো, সবাইকে আমি বলে দিচ্ছি, দাঁড়ান। এই এমসিকিউ এর অ্যান্সার হবে সবগুলো। ঠিক আছে, কাণ্ড, পাতা, ফুল, ফল, মূল, কাণ্ড, পাতা, মূল, ফল, ফুল, কাণ্ড, পাতা, ফুল, ফল। বি না, সবগুলোই হবে, মানে সবগুলোই আসলে থাকে। ঠিক আছে, এখন কথা হচ্ছে এইটা ডি অ্যান্সার। সবাই এবার ডি প্রেস করেন তো, দেখি এবার কেউ ভুল করেন না, দেখি তো আসলে সমস্যাটা কোথায়। হ্যাঁ, একের অ্যান্সার ডি হবে, আমি বলে দিলাম ডি হবে। এবার সবাই ডি প্রেস করেন তো। না, রেকর্ড থাকবে, আপনি যদি ক্লাসটা বুক করে থাকেন তাহলে রেকর্ড থাকবে। সবাই ডি প্রেস করেন দেখি, তাও এবার কেউ ভুল করেন না, দেখি তো, নাকি তারপর আপনারা অন্য কিছু প্রেস করে দিবেন। হ্যাঁ, আমি ডি অ্যান্সার বলে দিছি, কিন্তু এবারও যদি দেখি কেউ অন্য কোনো অ্যান্সার দিছেন, সবাই মাথা ঠান্ডা করেন, মাথা ঠান্ডা করে ডি প্রেস করবেন। এই যে একজন সি দিয়ে দিছে, আবার উইদিন মানে 0 সেকেন্ডে অ্যান্সার করতে হবে ওর। ডি দিতে যে সি দিয়ে দিছে। আমি বারবার বলতেছি আপনারা দেখে কোশ্চেন গুলোর অ্যান্সার করেন। আবার একজন বি দিছে।
আচ্ছা, এই দুইজনকে আমরা পাইছি যারা আসলে না দেখে অ্যান্সার করে দিছে। সবাই একটু দেখবেন যে কোন অপশনটা আসলে আসতেছে, ঠিক আছে? একদম হুড়মুড় হুড়মুড় করলে হবে না, একটু দেখে তারপরে অ্যান্সার করতে হবে। ওকে, তারপরও দুইজন দেখা গেছে যে অন্য জিনিস অ্যান্সার করে দিয়েছেন। আচ্ছা, কোন উদ্ভিদটি দ্বিবীজপত্রী সপুষ্পক উদ্ভিদ? দ্বিবীজপত্রী: ধান, গম, আম, ঘাস। ঠিক আছে, তাহলে আমরা সবাইকে মুখস্থ করতে বলছিলাম, আমরা সবাইকে মুখস্থ করে রাখতে বলছিলাম যে দ্বিবীজপত্রী আর একবীজপত্রী মুখস্থ করে রাখবেন। এখন আমরা দেখবো, এবার দেখবো যে আসলে কে কে মুখস্থ করেছেন। কেউ কমেন্টে অ্যান্সার করবেন না। আমরা আগের কুইজে দেখেছিলাম একবীজপত্রী, এবার হচ্ছে দ্বিবীজপত্রী। ঠিক আছে, আগের যে কোশ্চেনটা ছিল ওটাতে কিন্তু ছিল অ্যান্সার একবীজপত্রীর, এবার আমরা দিয়েছি দ্বিবীজপত্রী। দেখি কি আর কি অবস্থা হয়। ওকে, মোটামুটি 60% 70% মানুষ অ্যান্সার দিয়েছেন। এটা হচ্ছে অ্যান্সার, কি হবে এটার অ্যান্সার হবে আম, রাইট? ওকে, তারপরেরটা, উদ্ভিদের কোন অংশ মাটির নিচে থাকে? আগে আমরা কি কুইজ দেখছিলাম যে উদ্ভিদের কোন অংশ মাটির উপরে থাকে, এবার একটু ঘুরায় গেছে, রাইট? কোন অংশ আসলে মাটির নিচে থাকে? উদ্ভিদের কোন অংশ মাটির নিচে থাকে? আগে আমরা দেখছিলাম মাটির উপরে থাকে, এবার আমরা দেখতেছি মাটির নিচে থাকে কে। ওকে, সবাই এটা মোটামুটি রাইট অ্যান্সার দিয়েছেন যে মূল, রাইট? ওকে, ওকে, আমরা রিপোর্ট পাবলিশ করে দিলাম। আর পরের এমসিকিউতে যদি যাই, সেটা হচ্ছে উদ্ভিদের কোন অংশ খাদ্য তৈরি করে? উদ্ভিদের কোন অংশ খাদ্য তৈরি করে? উল্টাপাল্টা একা একাই চাপ লাগছে, একটু ধীরে সুস্থে চাপ দেন। ফোন ডিস্টার্ব করছে, কুইজ মিস করেছি, সমস্যা নেই শাওন, অসুবিধা নেই, হইতেই পারে এরকম। আমাদের মূল টার্গেট হচ্ছে পরীক্ষায় যাতে মিস না হয়, ওইটা হইলেই হবে নাকি? ওকে, এবার কিন্তু খুবই বাজে অবস্থা। পাতা, পাতা, পাতা। সমস্যাটা একটু দেখেন কোন সমস্যা।
উদ্ভিদে খাদ্য তৈরি করে উদ্ভিদের পাতা ভাই, ঠিক আছে? উদ্ভিদের খাদ্য তৈরি করে উদ্ভিদের পাতা। আচ্ছা, তারপর ফুলের নিচের অংশে নিচের কোন অংশটি থাকে? বৃতি, দল, পুংকেশর, সবগুলো। ফুলের নিচের কোন অংশটি থাকে, মানে ফুলের নিচের অংশটি কি বলে? তো দেখি এটা আপনাদের অধ্যায় কেমন পড়া হয়েছে তার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? ফুলের নিচের অংশটি কি বলে, এটা কিন্তু ওই যে বলেছিলাম যে ফুল চ্যাপ্টার থেকে আমরা যখন কোশ্চেন করব, তো আপনারা তাহলে বুঝতে পারবেন যে আপনাদের যে অংশটা আসলে পড়াশোনা করা হয় নাই আর যে অংশটা আমরা পড়াচ্ছি দুইটার মধ্যে আসলে কেমন পার্থক্য। আচ্ছা আফিয়া, আপনার ফোনের সমস্যা এটা ভাইয়া, ঠিক আছে? বকুল ইসলাম, ফোনের সমস্যা এটা, ঠিক আছে? সেটা আপনারই হচ্ছে, এটা আপনার ফোনের সমস্যা, স্ক্রিনের। এই যে সবাই মাত্র 5 জন 6 জন স্টুডেন্ট রাইট অ্যান্সার দিচ্ছেন, আর সবাই আসলে ভুল অ্যান্সার দিচ্ছেন। আচ্ছা, এখন আমি আপনাদেরকে একটা মজার কথা বলি। যেই জিনিসটা আসলে আমরা পড়াইছি বা আমি পড়াইলাম, সেইখানে আপনারা সবাই 70% 80% মানুষ রাইট অ্যান্সার করতেছিলেন। আর যেটা আসলে আমরা পড়াই নাই, আপনারা পড়ছেন, সেটাতে মাত্র 5% 10% মানুষ রাইট অ্যান্সার করছেন। ফুলের নিচের অংশটা আসলে বৃতি, ঠিক আছে? এই হবে অ্যান্সার। বুঝছেন কি হবে তাহলে? মাত্র 12% মানুষ রাইট অ্যান্সার করেছেন, আর সবাই আসলে ভুল অ্যান্সার করেছেন। ওকে, তারপর কোন উদ্ভিদের মূল গুচ্ছমূল হিসাবে পরিচিত? ধান, আম, জাম, মরিচ, ঠিক আছে? ধান, আম, জাম, মরিচ, কোন উদ্ভিদের মূল গুচ্ছমূল? এটা কি কেউ পারবেন? আলহা তাহলে ভুল করেছেন। ফুলের নিচে তো আর সবগুলো থাকে না ভাইয়া। ফুলের নিচে কি সবগুলো থাকে? ফুলের নিচে থাকে বৃতি। একটা ফুল, এবং এবার টাইমও আপনাদের লাগছে, এটা হচ্ছে ফুল, এর নিচে থাকে বৃতি, ঠিক আছে? এর নিচে কি থাকে? নিচে থাকে, এটাকে বলে বৃতি। আচ্ছা, কোন উদ্ভিদের মূল গুচ্ছমূল হিসেবে পরিচিত? আমি জানি এটা আপনারা পারবেন না কেউ। আচ্ছা, ধান গাছের মূল আসলে গুচ্ছমূল, ঠিক আছে? ওকে, কারণ এগুলো আমরা পড়াই নাই। মূলের কোন অংশটি পানি শোষণ করে? এটা তো আমরা পারবো, রাইট? এটা দিয়ে দিই বলে, এটা সবার পারার কথা। তাহলে বুঝছেন অনলাইন ব্যাচে পড়লে কত ভালো হতো আপনাদের। তাহলে কোশ্চেন হচ্ছে মূলের কোন অংশটি পানি শোষণ করে? আচ্ছা, মূলের কোন অংশটি পানি শোষণ করে, ঠিক আছে?
ওকে, এইটা মোটামুটি সবাই রাইট করছেন, কারণ এটা জাস্ট পড়ানো হয়েছে, তাই না? এটা লিডার বোর্ড দিলামই না। পরের কোশ্চেন, একটি উদ্ভিদের কাণ্ডে শাখা প্রশাখা সৃষ্টি হয় কোথা থেকে? পর্ব, পর্বমধ্য, মুকুল, পাতা। শাখা প্রশাখা সৃষ্টি হয় কোথা থেকে, এটা পারবেন? এটা হচ্ছে পর্ব। পর্ব মানে হচ্ছে কাণ্ড। আম গাছের কাণ্ড কোন ধরনের? সবল, দুর্বল, নলাকার, মঠ আকৃতির কাণ্ড। এটা আপনারা বলে দেন 9 নম্বর। দেখি এটা পারেন কিনা, এটা পারা উচিত। সবাই এটা 9 নম্বর বলে দেন, বলে এটার অ্যান্সার বলেন। ওকে, ঠিক আছে। এইটা মোটামুটি সবাই পারতেছেন যে সবল কাণ্ড, রাইট? আমরা সবাই আসলে জানি যে এটা আসলে সবল কাণ্ড। ওকে, তারপর পরের কুইজ, কোন উদ্ভিদের কাণ্ড তৃণকাণ্ড হিসেবে পরিচিত? বাঁশ, আম, নারিকেল, কাঁঠাল। আমি জানি এটা আপনারা আসলে পারবেন না, এটা হচ্ছে বাঁশ। তৃণকাণ্ড কারণ হচ্ছে ঘাস। আপনারা কি জানেন বাঁশ হচ্ছে ঘাস? বাঁশ হচ্ছে একটা ঘাস, বুঝতে পারছেন? আচ্ছা, তৃণকাণ্ড বলতে, তৃণ বলতে ঘাস। বাঁশ তো অনেক শক্ত, কিন্তু ঘাস এটা, ইয়েস এটা ঘাস, এটা অনেক বড় একটা ঘাস, শক্ত একটা ঘাস। কাণ্ডের কোন কাজটি সঠিক? খাদ্য তৈরি করে, শাখা প্রশাখার ভার বহন করে, শ্বাসকার্য পরিচালনা করে, পানি শোষণ করে। এটা সবার পারা উচিত, এটা সবার পারা উচিত, এটা আশা করি আমরা সবাই পারবো। ওকে, মোটামুটি 30% মানুষ রাইট অ্যান্সার দিছেন, আর সবাই ভুল অ্যান্সার দিছেন। কেন দিছেন আল্লাহ জানে। আচ্ছা, এটা হবে শাখা প্রশাখার ভার বহন করে, ঠিক আছে। ওকে, তারপর 12 নম্বর। সবাই একটু দেখে অ্যান্সার দেন না ভাই, তাড়াহুড়া করতে যান না। পাত্রের কোন অংশটি, পত্রের কোন অংশটি কাণ্ডে যুক্ত থাকে? বৃন্ত, ফলক, পত্রমূল, শিরা। আচ্ছা,
এখন ব্যাপারটা হচ্ছে একটা পাতা, জিনিসটা আপনাদেরকে বলে দিই, সবাই ভুল অ্যান্সার দিবেন দরকার নেই। এইখান থেকে যে তৈরি হচ্ছে এইটাকে বলে পত্রমূল, ঠিক আছে? এটাকে কি বলে? এটাকে বলে পত্রমূল। সো যখন পত্রের কোন অংশটি কাণ্ডে যুক্ত থাকে সেই পত্রমূলটা কাণ্ডে যুক্ত থাকে, ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা বলি সরল পত্রের উদাহরণ। এটা কি কেউ পারবেন? প্রশ্ন পড়ার আগে কুইজ শোনা শুরু হয়ে যায়। কথা শোনা যাওয়ার তো কথা, কথা তো না শোনা যাওয়ার কোনো কথা না। আচ্ছা, সরল পত্রের উদাহরণ কোনটা? সরল পত্রের উদাহরণ হচ্ছে আম। তো এখানে আসলে পাতা নিয়ে যখন আমরা পড়বো তখন আসলে আমরা সরল পত্র সম্পর্কে জানতে পারবো যে পাতার গঠনের উপর আসলে পত্র আবার অনেক প্রকার হয়ে থাকে। তারপরে বলছে পাতায় যে প্রক্রিয়া খাদ্য তৈরি হয় তাকে কি বলে? তাকে আসলে সালোক সংশ্লেষণ বলে। হ্যাঁ, তাকে আসলে সালোক সংশ্লেষণ বলা হয়ে থাকে। আচ্ছা, তারপর যদি আমরা যাই পরের এমসিকিউটাতে, কোন অংশটি পত্রফলকের মধ্যশিরা হিসেবে পরিচিত? মধ্যশিরা বলতে আসলে এটা একটা পত্রফলক, এর মধ্য দিয়ে যেটা যায়, পত্রফলক বলতে পাতা, এটাকে আসলে কি বলা হয়? শিরা বা মধ্যশিরা বলা হয়ে থাকে, ঠিক আছে? আচ্ছা, ওকে। তো আসলে আমরা একটা ধারণা পেয়ে গেলাম, 20টা এমসিকিউ ছিল আমাদের। ওকে, তো আসলে আমরা একটা ধারণা পাইলাম যে একটা ক্লাস আমরা যদি মাস্টার বুক প্রসেসে করি সেখান থেকে আসলে আমরা কতটুকু এমসিকিউ পাই, আর যদি মাস্টার বুক প্রসেস আসলে না করি তাইলে আসলে সেখান থেকে কতটুকু এমসিকিউ আমরা পারতে পারি, রাইট? সবাইকে এই ধারণাটা পাইছেন যে একটা ক্লাসে আমরা যদি মাস্টার বুক মেথডে পড়ি আমরা সেখান থেকে এমসিকিউ অনেক ভালো পারি রাদার দেন আসলে নরমালি যদি আমরা বইটা পড়ি। কারণ হচ্ছে আমরা মাস্টার বুকে তো জিনিসটাকে অনেক সুন্দর করে নোট করে ফেলতেছি, তাই না? এই কারণে আসলে জিনিসটা এরকম হচ্ছে। বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন? ওকে। তো এখন আপনার যদি মনে হয়, আমি ছেড়ে দিব, সমস্যা নেই, ক্লাসের টাইম শেষে আমি দেখছি। আপনার যদি মনে হয় যে আপনি মাস্টার বুক দিয়ে পড়তে চান বা অনলাইন ব্যাচে আমার সাথে ক্লাস করতে চান রেগুলার বেসিসে, কিচ্ছু করা লাগবে না, কষ্ট করে জাস্ট 16910 তে আজকে রাতের বেলাতে কল দিয়ে বলেন যে আপনি ভর্তি হতে চান, ঠিক আছে? আপনাকে ভর্তি করে দিবে। ওকে, 16910 তে জাস্ট কল দিয়ে আজকে বললেই হবে। পুরো বছরের জন্য ভর্তি হতে পারেন, আপনি চাইলে 3 মাসের জন্য ভর্তি হতে পারেন, কোনো অসুবিধা নেই। 1 মাসের জন্য ভর্তি হতে পারেন, ঠিক আছে? আপনি চাইলে 1 মাসের জন্য ভর্তি হতে পারেন, এমন না যে সারা বছরের কোর্স কেনা লাগবে। আপনি চাইলে 1 মাসের জন্য ভর্তি হতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আচ্ছা, আবার এমন না যে আজকে মাসের 15 তারিখ, আজকে ভর্তি হলে 15 দিন পর মাস শেষ, না। আজকে মাসের 15 তারিখ, নেক্সট মান্থের 15 তারিখ 16 তারিখ পর্যন্ত আপনাদের 1 মাস কাউন্ট হবে। তো 30 দিন বা 31 দিনে মাস কাউন্ট হবে। এমন না কিন্তু যে ভাই আচ্ছা এই মাস 15 দিন চলে গেছে আমি হচ্ছে 1 তারিখে ভর্তি হবো, এরকম কিছু করার দরকার নেই। কারণ প্রতিদিনই 2টা 3টা করে লাইভ ক্লাস হয়ে যাচ্ছে, আপনি মিস করে যাচ্ছেন, আপনি অনেক পিছাই যাচ্ছেন। সবাই অনেক আগায় যাচ্ছে, আপনি সে তুলনায় কিন্তু পিছাই যাচ্ছেন, তাই না? তো আপনি চাইলে আজকে ভর্তি হইলে বা কালকে ভর্তি হইলে নেক্সট 1 মাস, মানে সামনের মাসের 15 বা 16 তারিখ, এমন না যে এই মাসে ভর্তি হলাম মাত্র 15 দিন পরে কোর্স শেষ, এমন কিছু না। তো আপনি চাইলে অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ আপনাদের সবার সাথে দেখা হবে ক্লাসে, ঠিক আছে? ওকে, আজকের ক্লাসটা এই পর্যন্ত। আশা করি আপনাদের ক্লাসটা ভালো লেগেছে। আজকের ক্লাসটা আপনাদের কেমন লাগছে এইটা নিয়ে আপনারা চাইলে আমাদের ক্লাস 6 সুপার স্টুডেন্ট গ্রুপে রিভিউ দিতে পারেন, জানাতে পারেন আপনার মতামত। আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ দেখা হবে আপনার সাথে অনলাইন